গুড মর্নিং সবাইকে। সকাল ভোরবেলা কাজের কাকি ফোন করে বলল আজকে কাজে আসবে না। তারপর আর কি আমাকে বাসি টাসি সব কাজ করে নিতে হলো। তো বাসি টাসি সেরে তো চা বানিয়েছিলাম। তো আমি এমনিতে চা খাই না, কিন্তু আজকে লুচি ছিল, তাই জন্য ভাবলাম একটু চা দিয়ে ভিজিয়ে খাই। তো গ্যাস তো আজকে আমার মানে মাথায় উঠে যাবে, দুধ চা খেলেই আমার গ্যাস হয়ে যায়। তো এইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, অভি ভাত খেয়ে যাবে, কেননা সারাদিনও ঠিক থাকে না যে আসবে কি আসবে না কাজের চাপে। তো তাই জন্য ভাত করে দিচ্ছি, না হলে আবার বাইরের থেকে খেতে হবে ওকে কিছু। তো ভাত আমার প্রায় হয়ে এসেছে, আর তিন্নিটাও ঘুম থেকে উঠছে না যে ওকে উঠে খাওয়াবো, বা ওভি উঠে গেছে। তো দেখো এদিকে কাণ্ড। ও ও কী করেছে, ঘুম থেকে উঠে বিছানা থেকে এসে সোফায় শুয়ে পড়েছে, সোফায় শুয়ে ঘুমাচ্ছে এবং মশা গালে বসে আছে। তো ওকে ডাকছি, ও তো ব্যবহার ঘুম উঠছেই না। যাই হোক, ওইদিকে আমার বিছানাটাও পড়ে আছে, তুলবো। আর আসলে কি আমি বা ও দুইজনের মধ্যে যদি একজন ওর সাথে শুয়ে থাকে তাহলে ও থাকবে ঘরে, আর দুজনেই যদি উঠে যায় তাহলে ও কান্নাকাটি করে উঠে ওই যে যেমন শুয়ে আছে অমনি শুয়ে থাকবে সোফাতে। তো যাই হোক, এখন বিছানাটা আমি তুলে নিই। তো বিছানা তোলা আমার কমপ্লিট। তো দেখো আমার ঘর একটু পরে এলোমেলো হয়ে যাবে, মানে উঠলে পরে আমার চিল্লানো শুরু, চিৎকার চেঁচামেচি, এটা ফেলে দিবে ওটা ফেলে দিবে, ড্রেসিং টেবিলের সামনের থেকে সব কুটুর কুটুর করে, মানে ঘর উল্টা পাল্টা করে দেবে। এমনিতেও আমার অগোছালোই থাকে বেশিরভাগ জামা কাপড় এদিকে। যাই হোক, এটা আমার রুমের থেকে বারান্দা রাস্তার ধারে। তো চলো এখন তিন্নিকে উঠাবো, ওর দুধ আমি রেডি করে রেখেছি, ঠান্ডা হতে দিয়েছি। তো এত জেদ করে আর ওর পেছনে এত সময় আমাকে লাগাতে লাগে যে মানে ওকে খাওয়াতে গেলে টাইম লাগবে, ওকে স্নান করাতে গেলে ওকে দৌড়াতে লাগবে পিছনে পিছনে, তারপর ওকে ধরবো। এই ঘরটাও উল্টাপাল্টা হয়ে গেছে। এই ঘর থেকে ও ঘুমায় না, কিন্তু তিন্নি রাতের বেলা যতক্ষণ না ঘুমায় ওই টাইমটুকু এখানে ওর কাজ টাজ করে, তারপর মানে মোবাইলে দেখা বই টই দেখে, মানে মানে টাইম পাসটা ও এখানে করে, আমিও মাঝে মাঝে এখানে টাইম পাস করি একটু। যাই হোক, তিন্নিও খেলা করে। তো এই রুমটাতে কেউ ঘুমায় না, কিন্তু তারপরও মানে এই রুমটা একটু আগে আমি বিয়ের পরে এই রুমটাতেই থাকতাম, কিন্তু এতে তিনজনের জায়গা হয় না দেখে আমরা এখন ওটাতে থাকি। এগুলো কি কাজের জিনিস ওর রেখেছে। তো সবাইকে টাটা, সবাই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে আমার।